হেভি একটা মিলের পরে যদি এরকম একটা কাস্টার্ড খাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন। আজকে আমি তৈরি করেছি কাস্টার্ড, একেবারে আমি নিজের মতো করে বানিয়েছি। এখানে হচ্ছে দুধ জাল দিয়ে নিয়েছি, এখানে হালকা একটু দুধ রেখেছি, এই দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখানে একটুখানি কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়েছি, দেন যে মিক্সচারটা হয়েছে এটা আমি দুধে ঢেলে দিচ্ছি, বারবার করে দুধটা আমি নেড়ে দিচ্ছি। তারপর এখানে একটুখানি সুগার অ্যাড করে দিয়েছি। ইন দ্য মিন টাইম আমি ফ্রুটসগুলো সব কেটে নিব। এখানে আমি ফ্রুটসের মধ্যে নিয়েছি আঙ্গুর, বেদানা। বেদানাটা আমি ভালোভাবে কাটতে পারি না, তাই আমার হাজব্যান্ড সবসময় কেটে দেয় এটা। এখানে আমি একটুখানি নাশপাতি কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফল, বাদাম, কিশমিশ অ্যাড করতে পারেন। যাই হোক, দুধটা হয়ে যাওয়ার পরে একেবারে কাস্টার্ডের যেই থিকনেসটা থাকে ওটা সুন্দর করে হয়ে আসছে, তাই হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা করে এখানে ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদিও সেটা আর রেকর্ড করা হয়নি। হাফ অ্যান আওয়ার পরে এটা খেয়েছি। উপর দিয়ে হালকা একটু বরফ দিয়ে নিলে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে খুব ভালো লাগবে। দেখতেও কিন্তু এটা খুবই সুন্দর লাগছে।